মোহতারাম, মদিনা বিশ্ববিদ্যালয়ে আপনার দীর্ঘদিন লেখাপড়া করেছেন, জামিয়া আজহারও গিয়েছেন, আরবদের সঙ্গে আপনার ওঠা বসা জানাশোনার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমান সময়ে কেউ কেউ বলছেন যে আরব স্কলাররা মাযহাবের সপক্ষে নন এবং তাদের বিভিন্ন মাযহাব বিরোধী বক্তব্যকেও বাংলাদেশে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। আপনার নিজের অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে কি বলবেন? আসলে এটা দুঃখজনক, যারা এইভাবে প্রচার করছেন আমি বলবো তারা সত্যকে সঠিকভাবে উপস্থাপন করছেন না। আচ্ছা, আমার নিজের অভিজ্ঞতা দীর্ঘ 9 বছরের। আমি কম করে হলেও 20 থেকে 25 জন শিক্ষকের কাছে অধ্যয়ন করেছি। একজনকেও আমি পাইনি যারা মাযহাবের বিপক্ষে অবস্থান করেছেন বা নিয়েছেন। আমি আপনাকে স্পষ্ট বলতে পারি, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির বয়ান আমি নিজে মসজিদ নববীতে শুনেছি। তিনিও কখনো মাযহাবের বিপক্ষে কথা বলেননি। আচ্ছা। তারপর শেখ আতিয়া সালেম, যিনি মদিনা আপনার কাজী হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি একজন মাযহাবের লোক ছিলেন। শেখ আবু বকর জাবির আল জাজাইরি, যিনি আমার সরাসরি শিক্ষক এবং বিখ্যাত আলেম, সারা ওয়ার্ল্ডের মধ্যে তার পরিচিতি আছে, তিনি স্বয়ং মালিকি মাযহাব মতাবলম্বী ছিলেন। আরও একটা মজার কথা বলি, একবার এক ক্লাসের সময় দাওয়া ডিপার্টমেন্টের কোনো এক শিক্ষক মাযহাবের কথা বলতে গেলে কোনো এক ছাত্র সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কটাক্ষ করেছিল। সেই শিক্ষক রাগান্বিত হয়ে ক্লাস অফ করে দেন এবং রিপোর্ট করেন। পরের দিন এক সময়ের মদিনা ইউনিভার্সিটির তিনি নায়েবে রাইস শেখ আবদুল্লাহ সালেহ বিন আবুদ, তিনি পরের দিন একটি কিতাব সামনে এনে সেই ক্লাসে তিনি যান এবং তিনি সেখানে গিয়ে বলেন যে তোমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য দাও, দেখো আমার হাতের এই কিতাবটা কি। সেই কিতাবটা ছিল আল ফিকহুল আকবার। আচ্ছা। এবং তিনি বললেন, জানো এটা কে লিখেছেন? তিনি হচ্ছেন নোমান এবং আবু হানিফা নামে তিনি বিখ্যাত। তোমরা মনে রেখো, তার ফিকহি মাসাইলের ক্ষেত্রে কোথাও কোথাও দ্বিমত থাকতেই পারে, কিন্তু তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অতএব আমরা এখান থেকে কি জানলাম, যে যারা এই কথাগুলো বলেন তারা, আমি বলবো, সত্যকে সঠিকভাবে উপস্থাপন করেন না। কারণ যতগুলো মাযহাব আছে সবগুলো মাযহাবের মাসাইলগুলো এই কোরআন হাদিস থেকেই চয়ন করা এবং উৎসরিত, এবং যেখানে কোরআন হাদিসের সরাসরি কোনো নির্দেশ ছিল না সেখানে তারা ইজমা এবং কিয়াসের অবলম্বন নিয়েছেন, এবং এটা সবাই মানে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। অতএব এই কথাটা আমি একেবারেই স্পষ্ট বলতে চাই, আমার অভিজ্ঞতা এবং বর্তমান সময়েও আমরা এটা জানতে পারতেছি বিভিন্ন আমাদের দেশীয় ছাত্রদের মাঝখানে, যে কোনো শিক্ষক এই ব্যাপারে স্পষ্ট মাযহাব বিরোধী কোনো বক্তব্য দিতে পারেন না। বরঞ্চ গত 2 বছর আগে সম্ভবত যিনি নায়েবে রাইস ছিলেন তিনি তো স্পষ্ট বলে দিয়েছেন যে খবরদার কেউ যেন মাযহাব বিরোধী কোনো বক্তব্য না দেন। এবং সম্প্রতি শেখ সুদাইস মাদাজিলুল আলী মসজিদে নববীতে তিনি দরস দেন, সেখানে স্পষ্টভাবে 1-2টি তার ক্লাসে নয়, প্রায় 4টি ক্লাসে এই মাযহাব সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আরো মজার ব্যাপার শুনুন, মসজিদ নববীর এককালের খ্যাতিমান ইমাম খতিব যিনি ছিলেন মসজিদ নববীর প্রধান ইমাম শেখ আব্দুল্লাহ বিন সালেহ, আমরা যার পিছনে সালাত আদায় করা শুরু হয়েছে, তিনি সরাসরি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আপনার অনুসারী ছিলেন। বাইতুল্লাহ শরীফের ইমাম যারা ছিলেন তার মধ্যে আব্দুল্লাহ বিন সুবাইল রহমতুল্লাহ আলাইহি, তারা সরাসরি মাযহাবের অনুসারী ছিলেন। আসলে আমাদের দেশে এই মাযহাবকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এটা অনভিপ্রেত আমি বলে মনে করি, এবং দুঃখজনক। এর মাধ্যমে আমাদের সাধারণ মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটা অতি দুঃখজনক এবং এটা বর্জনযোগ্য। এবং আমি আহ্বান জানাবো যে আপনারা সত্যকে প্রচার করুন। আমি আরো এক জায়গায় এই কথাটা উচ্চারণ করেছি যে দেখুন, সবার জন্য ইজতিহাদ সম্ভব নয়, বড় বড় আলেমদের জন্য ইজতিহাদ সম্ভব নয়। যদি তাই হতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন মাযহাব মানতেন? উনি তো মুজতাহিদ মুতলাক ছিলেন না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কেন মাযহাব মানতেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ কেন মাযহাব মানতেন? এবং বিশ্বের বিখ্যাত আপনার এই হাদিসের যিনি ব্যাখ্যাকার ছিলেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজে শাফিঈ মাযহাব ছিলেন। তাহলে কি তারা ভুল করেছেন?
মাযহাব সাধারণ মানুষের জন্য মানতেই হবে। মাযহাব না মানলে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আপনি এক মাসআলা দিচ্ছেন, উনি আরেক মাসআলা দিচ্ছেন, তিনি আরেক মাসআলা দিচ্ছেন, হ্যাঁ, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং তারা মানে ইয়ের মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাচ্ছে, কোথায় যাবে। এই জন্য এখানে তাদের দিকে নজর দিয়ে যে আপনাকে এক পথ অবলম্বন করে আপনি সামনের দিকে অগ্রসর হন, তাহলে সেখানে মুক্তি পাবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, কুফাতে তিনি গেছেন সফরে এবং সেখানে গিয়ে মসজিদে আপনার যেখানে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর আছে, সেই মসজিদে তিনি নামাজ পড়লেন, তো পুরো হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লেন এবং তিনি বললেন এটাও সঠিক। তাহলে কি তারা ভুল করেছেন? কাজেই এটা বড়ই দুঃখজনক এবং আমি আশা করব যে যারা আমাদের এই বক্তব্য শুনছেন তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, যে পথে আছেন সেই পথেই চলুন, ইনশাআল্লাহ এতেই মুক্তি। ইনশাআল্লাহ। কথা বললাম, এরপরে আসি আমরা আহলুল আলেমদের কিছু বক্তব্য শুনি। প্রথমে আমরা শুনবো শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। এই লোকটা হলো সৌদি আরবের যে হাইয়াত কাবারুল উলামা, সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা, তার সদস্য। এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ মানে বিশাল এক ইনস্টিটিউট। এই ব্যক্তির শত শত বই, শত শত ফতোয়া, হাজার হাজার ফতোয়া, তারপরে 24 ঘন্টায় ফতোয়া কন্টিনিউ চলতে থাকে। islamqa.com, islamqa.info এটাতে দিলেই দেখবেন যে এটাতে গেলে 24 ঘন্টা সারা ওয়ার্ল্ড থেকে ফতোয়া আসতেছে আর সাথে সাথে উত্তর দেওয়া হচ্ছে। ইংলিশে আসতেছে, আরবিকে আসতেছে, উর্দুতে আসতেছে, হিন্দিতে আসতেছে, বিভিন্ন ভাষায় আসতেছে আর বিভিন্ন ভাষায় উত্তর দেওয়া হচ্ছে। এটার প্রধান মুফতি হলেন শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। ওনার কাছে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হলো 21420 নম্বর প্রশ্ন। হাল ইয়াজিবু ইত্তিবাউ আহাদিল মাযাহিব, যে একটি মাযহাবের ইত্তিবা করা, অনুসরণ করা, এটা ওয়াজিব কিনা। আরও ব্যাখ্যা করে বলা হয়েছে যে হাল ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন আন ইয়াত্তাবিআ আহাদাল মাযাহিব, প্রত্যেক মুসলিমের উপরে একটি মাযহাব ইত্তিবা করা, অনুসরণ করা ওয়াজিব কিনা। যেমন আল মালিকি, আবিল হানাফি, আবিল হাম্বালি, আবিল শাফি, মানে 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা। আচ্ছা, ইজা কানাল জবাবু নাম ফা আফদাল মাযহাব আইয়ুহা, যদি এটার উত্তর হয় যে হ্যাঁ ওয়াজিব, তাহলে কোন মাযহাবটা উত্তম আমাদেরকে বলে দিবেন, আমরা সেটা অনুসরণ করব। এরপরে কথা হলো হাল সহি আন্না মাযহাবা আবি হানিফা হুয়া আকসারু মাযহাব মুনতাশিরুন বাইনাল মুসলিমিন, অনেকে বলে থাকে হানাফি মাযহাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত, এই কথাটা সহি কিনা। ওনার কাছে 3টা জিনিস চাওয়া হয়েছে প্রশ্ন। একটা হলো যে কোনো এক মাযহাবের অনুসরণ এটা ওয়াজিব কিনা। 2 নম্বর হলো যদি ওয়াজিব হয় তাহলে কোন মাযহাবটা আফদাল, আমরা সেটা অনুসরণ করব। 3 নম্বর হলো হানাফি মাযহাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি প্রসারিত কিনা। ওনার উত্তরটা দিয়েছেন 25/7/2003 তারিখে। উত্তরের মধ্যে উনি বলছেন আলহামদুলিল্লাহ, লা ইয়াজিবু আলাল মুসলিম ইত্তিবাউ মাযহাব বিআইনিহি মিন হাযিহিল মাযাহিবিল আরবাহ। তিনি বলছেন যে এই 4টি মাযহাব থেকে কোনো একটি সুনির্দিষ্ট মাযহাবের ইত্তিবা করা কোনো মুসলিমের উপরে ওয়াজিব নয়। ওয়ান নাসু মুতাফাবিতুনা ফিল মাদারিকি ওয়াল ফুহুমি ওয়াল কদরি আলা ইসতিনবাতিল আহকাম মিন আদিল্লাতিহা, বরং মুসলিম তার বুঝ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী দলিলের অনুসরণ করাটা তার উপরে ওয়াজিব। আচ্ছা, এরপরে উনি বলছেন যে আমি তো এই ফতোয়া দিলাম, এই ফতোয়ার সমর্থনে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ আল লাজনা আদ-দাইমা লিল ইফতা ওয়াল বুহুস, এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, এদের ফতোয়া আছে। এরা এই ফতোয়াটা হলো সবচেয়ে বিশ্বের মধ্যে মানে শ্রেষ্ঠ ফতোয়া বলা যায়। সারা দুনিয়া এই ফতোয়াটাকে গ্রহণ করে, এটা একেবারে অনেক রিসার্চের পরে যাই এই ফতোয়াটা দেওয়া হয়, ফতোয়া আল লাজনা আদ-দাইমা। ওনাদের কাছেও সেম এরকম একটা প্রশ্ন আসছে, তো ওনারা যে উত্তরটা দিছেন ওই সালেহ আল মুনাজ্জিদ এই উত্তরটা শেষে তুলে ধরছেন। সেই উত্তরের মধ্যে ওনারা বলছেন যে হাউলাইল আইম্মা আখাজুল ফিকহ মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, আসলে এই ইমামেরা কোরআন এবং সুন্নাহ থেকেই তারা ফিকহ গ্রহণ করেছেন। ওয়াহুম মুস্তাহিদুনা ফি যালিক, তারা এই ব্যাপারে বড় মুস্তাহিদ। ওয়াল মুস্তাহিদ ইম্মা মুসিবুন ফালাহু আজরান,
মুস্তাহিদ অনেক সময় শুদ্ধ করলে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়, আবার মাঝে মাঝে মুস্তাহিদ ভুল করে, এটার জন্য মুস্তাহিদ 1 গুণ সওয়াব পায়। তাহলে এবং আল্লাহ পাক এই ভুলটা তাদের মাফ করে দেন, যে কারণ এটা ইচ্ছাকৃত ভুল না, এটা তো গবেষণা করতে গিয়ে ভুল হয়। আল কাদিরু আলাল ইস্তিমবাত মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ ইয়াখুযু মিনহুমা, যারা কিতাব সুন্নাহ বুঝে তারা কিতাব সুন্নাহ থেকে মাসালা বের করবে, যাদের ওই রকম যোগ্যতা আছে তাদের জন্য তাকলিদ জায়েজ নেই। আর ওয়ায়াজুযু লাহু তাকলিদ ফিমা আজাযা আনহু ওয়া তাআজ্জা ইলাইহি, যেই মাসালা নিজে গবেষণা করার মতো যোগ্যতা নাই তাকে অবশ্যই তাকলিদ করতে হবে। এরপরে বলছেন ইয়াতাবায়্যানু মিম্মা তাকাদ্দামা আন্নাহু লা তাত্তাবিউ আকওয়ালাহুম আলা কুল্লিল আহওয়াল ওয়াল আজমান লিআন্নাহুম কাদ ইয়াখতাউন বাল ইয়াত্তাবিউল হক আল্লাযী ক্বামা আলাইহিদ দলিল। বলছে যে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাদের কথা অনুসরণ করা যাবে না, এই জন্য কারণ তারা তো মুস্তাহিদ, তো মুস্তাহিদেরা অনেক জায়গায় ভুল করেন, বরং বাল ইয়াত্তাবিউল হক আল্লাযী ক্বামা আলাইহিদ দলিল, বরং দলিল যেটার উপরে প্রতিষ্ঠিত সেই রকম হকের ইত্তেবা করা এটাই মুসলিমদের উপরে ওয়াজিব। সম্মানিত ভাইরা, আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে এখন আমাদের ভাইয়েরা যাবে, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ফতোয়ার উত্তরটা আমরা পুরাটা বলতেছি না, সংক্ষিপ্ত একটু বলতেছি। আচ্ছা, এরপরে বলছে তো ওয়ামান ক্বালা বিউজুবি তাকলিদ আলাল মুতাআল্লিমিনা মুতলাকান ফাহুয়া মুখতি জামেদ সাইয়্যুজন বিল মুতাআল্লিমিন। যদি কেউ বলে যে তাকলিদ এটা ওয়াজিব, অন্ধভাবে অনুসরণ করা এটা ওয়াজিব, এটা যদি কেউ বলে তো ওই ফতোয়া লাজনা দায়মা বলতেছে ফাহুয়া মুখতি জামেদ সাইয়্যুজন। এই লোককে 3টা কথা বলছে, একটা হলো মুখতি মানে এই লোকের এই কথাটা ভুল খাতা, জামেদুন এটা ইসলামকে স্থবির করে দেওয়া, সাইয়্যুজন এটা তার ইসলাম সম্পর্কে খারাপ ধারণা। বরং ওয়াকাদ দিকা ওয়াসিআন, ইসলাম যেটিকে প্রশস্ত করেছে এটাকে সে সংকীর্ণ করে দিল যদি কেউ ওয়াজিব বলে। ওয়ামান ক্বালা বিহাসরে তাকলিদ ফিল মাযাহিবিল আরবাআল মাশহুরা ফাহুয়া মুখতি আইদান। বলছে কেউ যদি বলে যে 4 মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ, এটাও মুক্তি, এটাও ভুল, কারণ মাযহাব 4-এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এর বাইরেও লাইস ইবনে সাআদ, আউজাঈ আরও অনেক ফকির মাযহাব আছে, তাহলে ওই মাযহাবগুলো বাদ দিয়ে এই 4টাকে কেন গ্রহণ করা হবে? এরপরে এই ওনারা ওই ফতোয়ার মধ্যে বলছেন ওয়ালাম ইয়াদাউ আহাদু মিনহুম ইলা মাযহাবি ওয়ালাম ইয়াতাআসসাব লাহু, মাযহাব দিয়ে কোনো তাআসসুব দল গঠন করা এটা তার জন্য জায়েজ নাই। মানে এক মাযহাব এক দল, যে আমরা সবাই এই মাযহাব অনুসরণ করি সুতরাং আমরা সবাই এক দল, আরেক গ্রুপ শাফি মাযহাব অনুসরণ করে তারা আরেক দল, এইভাবে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা। ওয়ালাম ইয়াতাআসসাব লাহু, এরকম তাআসসুব মানে দল প্রীতি এরকম করা বৈধ নয়। ওয়ালা ইয়াজিবু আলা আহাদিন ইত্তিবাউ মাযহাবিন বিআইনিহি মিন হাযিহিল মাযাহিব। ওনারা সর্বশেষ কথা বলতেছেন যে কোনো মুসলিমের উপরে এই মাযহাব সমূহ থেকে একটি সুনির্দিষ্ট মাযহাবের ইত্তিবা করা ওয়াজিব নয়। এরপর আরেকটা প্রশ্ন করছিল যে হানাফি মাযহাব বিশ্বের মধ্যে সবচেয়ে বিস্তৃত মাযহাব কিনা। তো এটার উত্তরে ফতোয়া লাজনা দায়মা বলতেছে মাযহাবুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাদ ইয়াকুনু আকসারুল মাযহাব ইন্তাশারান বাইনাল মুসলিমিন, যে বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কখনো কখনো বিশ্বের মুসলিমদের মধ্যে বেশি বিস্তৃতি লাভ করছে। এটার কারণ হলো যে তুবনিল খোলাফা আল ওসমানিয়্যিন লিহাজ আল মাযহাব, ওসমানী খেলাফত, ওসমানী খলিফারা এই মাযহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল। তারা 600 বছর ইসলামী দেশগুলোকে শাসন করেছে। তো এই 600 বছরে হানাফি মাযহাব অনেক বিস্তৃতি লাভ করেছে। কিন্তু এখানে ফতোয়া লাজনা দায়মা বলতেছে ওয়ালা ইয়ানি জালিকা, এটার অর্থ এই নয় যে আন্না মাযহাবা আবি হানিফা রাহমাহুল্লাহ হুয়া আসাহুল মাযহাব। এটার অর্থ এই নয় যে আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব পৃথিবীর সব মাযহাবের মধ্যে সবচেয়ে সহি মাযহাব, এটার অর্থ এই নয়। বা আন্না কুল্লা মা ফিহি মিন ইজতিহাদাত ফাহুয়া সাওয়াব, এর ভিতরে যা গবেষণা আছে সব বিশুদ্ধ, এটাও বোঝা
যায় না। বরং এটার মধ্যে বিশুদ্ধও আছে, খাতাও আছে। মুমিনের ওয়াজিব হলো ইত্তেবাউল হক ওয়াস সাওয়াব, মুমিন যেটা হক, যেটা সঠিক, সেটা ইত্তেবা করে। এরপরে আমরা আরেকজন আহলুল ইলম, শায়েখ বিন বাজ, নাম শুনছেন? শায়েখ বিন বাজ সারা দুনিয়ার, এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার সবাই এই শায়েখ বিন বাজ সম্পর্কে সবাই জানে। উনি কেমন আলেম ছিলেন, কীরকম এলেম ছিল তার, আহলুল ইলম। তো ওনার কাছে একটি প্রশ্ন এসেছিল যে হালিল মুসলিম মুলজামুন বিইত্তিবাই মাযহাবিন মুআয়্যানিন মিনাল মাযাহিবিল আরবা, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাবের ইত্তেবা করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা, বাধ্য কিনা? শায়েখ বিন বাজের যে ফতোয়া, উনিও বলছেন যে লাইসা মুলজামান, এটা কারো উপরে লাজেম নয়। তারপরে উনি এখানে আরও বিস্তারিত বলছেন যে উনিও এই কথাই বলছেন যে যেটার উপরে সুস্পষ্ট দলিল পাওয়া যাবে সেই দলিলের অনুসরণ করবে, কারণ সাহাবায়ে কেরাম এক মুফতির উপরে নির্ভর থাকতেন না। মানে কোনো মাসালা ইবনে আব্বাসেরটা আমল করতেন, কোনো মাসালা ইবনে মাসউদেরটা আমল করতেন, কোনোটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারটা আমল করতেন। তো বিভিন্ন সাহাবীর ফতোয়া ওনারা আমল করতেন। তো এরকম যদি বিভিন্ন সাহাবীর ফতোয়া আমল করা যায়, তাহলে এখানে বিভিন্ন ইমামদের, ফকীহদের ফতোয়া আমল করা যাবে না কেন? আচ্ছা, এখানে আরেকটি সুন্দর বক্তব্য শায়েখ বিন বাজের, সেটা হলো শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা আর ওই যে 4 মাযহাবের অনুসরণ করা, এই ব্যাপারে ফকীহদের মতামত কি? তো এই ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হলো হানাফি মাযহাব। যাহাবা ফারিকুম মিনাল উলামা ইলা আন্নাহু লা ইয়ালজামু যালিক, যে অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। ওয়াহাজা হুয়াল আসাহ ইনদাল হানাফিয়া, এবং এইটা হানাফিদের কাছে সবচেয়ে সহিহ। হানাফি ফকিরাই এই ব্যাপারে শক্তিশালী মতামত দিচ্ছেন যে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। এবং শায়েখ বিন বাজ এটা রেফারেন্স দিচ্ছেন, এটা উনি কোথায় পাইছেন? এটা হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ ফতোয়ার কিতাব রাদ্দুল মুহতার আলা দুররুল মুখতার। এটা হলো ফতোয়ায়ে শামি বলা হয় এটাকে। এই ফতোয়ার কিতাবের উনি একবারে পৃষ্ঠা, তারিখ, ছাপানো সব দিয়ে উনি রেফারেন্স দিচ্ছেন যে হানাফিরাই বলছেন যে এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। এই ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হলো যে হানাফি, এবং হানাফিরা অনেকগুলো দলিল দিচ্ছেন কেন প্রশস্ত নয়। 1 নম্বর কারণ হলো আল ইজমা আলা আদম উজুবে যালিক, এটা যে ওয়াজিব এই ব্যাপারে কখনো কোরআন হাদিসের কোনো দলিল তো নাই, সাহাবীদের মধ্যে কোনো এজমা হয় নাই। বলছে 1 নম্বর এজমা ও সাহাবা, সাহাবীরা কখনো এজমা করেন নাই যে সবাই মিলে ইবনে আব্বাসের ফতোয়া অনুসরণ করতে হবে, বা যে অনুসরণ করবা সেই ইবনে মাসউদের অনুসরণ করবা, যে অনুসরণ করবে আয়েশার অনুসরণ করবে, এইরকম কোনো এজমা সাহাবীদের মধ্যে হয় নাই। ইজমাউল উম্মাহ আলা মান আসলামা লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউ ইমাম মুআয়্যান, বরং মুসলিম উম্মার ইজমা হলো যিনি ইসলাম গ্রহণ করবে তিনি একজন ইমামের ইত্তিবা করা যাবে না, বরং সেই মুখায়্যার থাকবে, সে যে কোনো ইমামকে অনুসরণ করতে পারবে, এবং এট এ টাইম সে 10 জন 15 জন ইমামকে অনুসরণ করতে পারবে। এরপরে আরেকটা হানাফিরা দলিল দিচ্ছেন যে আল্লাহ পাক এটা ওয়াজিব করেন নাই, আল্লাহ রসুল ওয়াজিব করেন নাই, তাহলে ওয়াজিব করার কে? এটাও হানাফিদের দলিল। আল্লাহ পাক তো কোরআনে কোথাও বলেন নাই যে তোমরা একটা মাযহাব মেনে চলবা, বা আল্লাহ রসুলও এরকম কোনো হাদিস বলেন নাই, তাহলে আল্লাহ রসুল যদি ওয়াজিব না করে তো ওয়াজিব করতে পারে কে? এটা হানাফিদের দলিল। এই জন্য আবার হানাফিরা বলছেন যে কেউ যদি এক মাযহাব অনুসরণ করা ওয়াজিব বলে, তাহলে সেই তো আল্লাহ এবং রাসূলের বাহিরে অন্যকে আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল। এক মাযহাব আনুগত্য করা যদি ওয়াজিব বলে, তাহলে সে আল্লাহ রাসূলের বাহিরে তৃতীয় আরেকজনকে নির্দ্বিধায় আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল। এই সকল দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের বক্তব্য হলো যে এক মাযহাব অনুসরণ করা মুসলিম উম্মার উপরে ওয়াজিব নয়। এরপরে আমরা আরেকটা মাসালা আলোচনা করি, সেটা হলো অনেকে বলে যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাব অনুসরণ করে। এই কথা বলে না যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাব, মক্কার ইমামরা হাম্বলি মাযহাব।
তো ওনাদের কাছে প্রশ্ন করা হয়েছে এই মদিনা ইউনিভার্সিটিতে যে সৌদি আরবে হাম্বলি মাযহাবের বিস্তৃতি কেন, আপনারা হাম্বলি মাযহাব অনুসরণ করেন কেন? তো ওনারা উত্তরে বলতেছেন যে ফাআওয়ালান ইয়ামবাগি আন তাআলামা আন্না সাউদিয়্যা ইয়ানতাশিরু ফিহা তাদরিসাল মাযাহিবিল ফিকহিয়্যা আল আরবা ওয়া লাইসাল আমরু কাসিরান আলাল মাযহাবিল হাম্বলি। বলছে আপনার এই কথা জানা উচিত যে সৌদি আরবে শিক্ষা দেওয়া হয়, পড়ানো হয়, বোঝানো হয় আল মাযাহিবুল ফিকহিয়্যা আল আরবা, 4 মাযহাবের ফিকহ। ওয়ালাইসাল আমরু কাসিরান আলাল মাযহাবিল হাম্বলি। সৌদি আরবের লোকেরা হাম্বলি মাযহাবের আমল করে না, তাদের অধিকাংশ আমল হয়তো হাম্বলি মাযহাবের সাথে মিলে যায়, কিন্তু তার অর্থ এই নয় যে তারা হাম্বলি মাযহাবের তাকলিদ করে, তারা 4 মাযহাবের তাকলিদ করে। আর বলছেন যে ওই সৌদি আরবের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা, তিনি হাম্বলি মাযহাবের ছিলেন। এই জন্য সৌদি আরবের প্রাচীন লোকেরা বেশিরভাগ হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। এরপরে আমরা আর একটু আলোচনা করি, সেটা হলো হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব শরহেল জামে আল আসিউতি, তিনি এখানে বলতেছেন ইয়াজিবু আলাইনা আন নাতাকাদা আন্নাল আইম্মা আল আরবা ওয়াস সাফিয়াতাইন, যে 4 ইমাম সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম আউজাই, ইমাম দাউদে জাহেরি, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, সাইরুল আইম্মা আলা হুদা, সকল ইমাম হেদায়েতের উপরে ছিলেন। এটা বিশ্বাস করা ওয়াজিব যে সকল ইমামেরাই হেদায়েতের উপরে ছিলেন। তারপরে ওয়া আন্না শাফি ওয়া মালিক ওয়া আবু হানিফা ওয়া সাফিয়াতাইন, সাফিয়াতাইন মানে সুফিয়ান সাউরি আর সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম আহমদ, ইমাম আফজাই, ইসহাক, দাউদ, সাইরু আইম্মাতুল মুসলিমিন আলা হুদাম মির রাব্বিহিম, তারা সবাই হুদাম মির রাব্বিহিম ছিলেন, মানে হেদায়েতের উপরে ছিলেন। সুতরাং এই ব্যাপারে এই যে তানাক্কুলের যে বিষয়টা বললাম, তানাক্কুলের ব্যাপারে প্রথম মানে এটার উদ্ভাবক হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তারপরে উনার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, এই দুইজন হলো এটার মূল ফাউন্ডার, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আর ওনার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম। এখানে কুয়েতের একটা ফতোয়া আছে, কুয়েতের সর্বোচ্চ ফতোয়ার মুফতিদের ফতোয়া 294 নম্বর ফতোয়া, ওনারাও এই কথাটা বলছেন ওয়াইন্নামা হুয়া তানাক্কুলু বাইনাল মাযাহিব, বলছে যে এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব, এবং এটা ওয়াহাজা জায়েজ, এটা জায়েজ। তবে এখানে যারা বলছেন যে এক মাযহাবের অনুসরণ করতে হবে, তাদের দলিল কি? তাদের দলিল হলো 4 মাযহাব একসাথে অনুসরণ করতে গেলে মানুষ সুবিধা খুঁজবে, যে মানুষ সুবিধা খুঁজতে থাকবে যে কোনটা সহজটা নেওয়া যায়। কোরআন হাদিসের কোনো দলিল কেউ দেন নাই, মানে ওনাদের সবার বক্তব্য হলো একটাই যে 4 মাযহাব অনুসরণ করলে সমস্যাটা এই জায়গায় যে মানুষ তখন সহজটা খুঁজতে থাকবে, মানে ইত্তেবাউল হাওয়া হয়ে যাবে, নিজের প্রবৃত্তি পূজারি হয়ে যাবে, যে কোনটা সহজ, কোনটা সুবিধা নেওয়া যায়। এই সুবিধা নেওয়ার জন্য কেউ যদি 4 মাযহাব অনুসরণ করে বা এরকম করে, সে তো ইমানে থাকবে না, তার তো ইমানে চলে যাবে। এরকম সুবিধা ইসলামে কোনো স্থানে নেই। এজন্য যারা বলছেন যে তানাক্কুল করতে হবে, তানাক্কুল হবে দলিলের, সুবিধার না। মানে দলিল যেটা শক্তিশালী সেটা কঠিন কি সহজ সেটা দেখার বিষয় না। এজন্য দেখবেন যে রাবুল ইয়াদান করা কঠিন না না করা কঠিন, না করলে তো কোনো আপনি কষ্ট করা লাগতেছে না, তাহলে করাটাই তো কঠিন। তাই এটা কঠিন হোক আর সোজা হোক, মানে সেটা হলো দলিলের অনুসরণ। কিন্তু যদি আপনি ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করেন, নিজের মনের প্রবৃত্তির অনুসরণ, তাহলে ইমানেই থাকবে না। সেটা তো মাযহাব তাযহাব তো আরও পরে, ইমানে থাকবে না যে আপনি কোনটা অনুসরণ করবেন কোনটা অনুসরণ করবেন না। এখানে ইমাম ইবনুল কাইয়্যিমের অনেক বড় একটা বক্তব্য আছে, আমাদের সময় নাই, এই জন্য আর এই বক্তব্যটা শোনাচ্ছি না। উনি এখানে একবার বিস্তারিত আলোচনা করছেন যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তারপর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ওনারা বলছেন যে মানে মুসলিম তাকলিদে বাধ্য না, বরং তানাক্কুল করাও মুসলিমদের জন্য বৈধ। তারপরে এখানে আল-লাজনা আদ-দাইমা লিল বুহুস আল-ইলমিয়্যা ওয়াল ইফতা, ওই যে সৌদি আরবে যেটা আল-লাজনা আদ-দাইমা,
এটার পুরা ফতোয়ার মোলাক্খাস হলো যে লা ইয়াজুজু লিল মুসলিম আন ইয়ান্তাকালা বাইনাল মাযাহিব বিহাওয়াহু, মানে নিজের মনের ইচ্ছা মতো হাওয়ার অনুসরণ করে মাযহাবের মধ্যে তানাক্কুল করা, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। ওয়ালাকিন ইয়াজিবু আলাইহিল আমল বিমা দাল্লা আলাইহিদ দলিল, যেটার উপরে দলিল শক্তিশালী সে দলিলের উপর আমল করা ওয়াজিব। দলিলে কি দুর্বল হচ্ছে না সহজ হচ্ছে না কঠিন হচ্ছে সেই দিকে তাকানো যাবে না, সুবিধার জন্য তাকানো যাবে না। সুবিধার দিকে তাকাইলে তানাক্কুল করা তার জন্য জায়েজ নেই। যদি কেউ সুবিধার দিকে তাকায় তার জন্য তাকলিদে করতে হবে। এই জন্য যিনি তাকলিদ করেন, অনেক সময় আমার কাছে অনেকে ফতোয়ার জন্য আসেন যে ভাই এইভাবে একসাথে 3 তালাক দিছে, তালাক হবে কিনা। তা আমি এই ফতোয়াটা দিই হলো এইভাবে, যিনি হানাফি মাযহাবের তাকলিদ করেন ওনার এখানেও ফতোয়া কার্যকর হবে হানাফি মাযহাব অনুযায়ী, এখানে অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। উনি এখানে ফতোয়া খুঁজতে আসছে এই জন্য যে যাতে তালাকটা না হয়, মানে অন্য মাযহাবে মত আছে যে তালাক একসাথে 3 তালাক দিলে হবে না, ওই সুবিধাটা উনি নিতে চায়। তো এটা তো সুবিধার জন্য, এটা দলিলের জন্য না। এই জন্য উনি এখানেও হানাফি মাযহাব ফলো করতে উনি বাধ্য, এখানে উনাকে অন্য মাযহাবের ফতোয়া দেওয়া যাবে না, কারণ উনি এখানে সুবিধা নেওয়ার জন্য আসছে যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, এই সুবিধা নেওয়ার জন্য। এই জন্য সুবিধার জন্য নিলে ওই তানাক্কুল জায়েজ নাই, কিন্তু দলিলের জন্য নিলে তানাক্কুল জায়েজ। আরেকটি খুব কঠিন কথা আছে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে মান ক্বালা ইন্নাহু ইয়াজিবু তাকলিদু শাখসিন বিআইনিহি গায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাযা ইউস্তাতাব, যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা ওয়াজিব, তাহলে তাকে তওবা করতে হবে। এবং ওয়াইল্লা কুতিলা, না হয় ইসলামী সরকার তাকে হত্যা করতে হবে। মারাত্মক কথা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে একমাত্র পৃথিবীতে একটা মানুষই আছে যে মানুষটার কথা আপনার বুঝে আসুক না আসুক, মানে তাকে অনুসরণ করা ফরজ, ওয়াজিব, তার অনুসরণ করতেই হবে। এর বাহিরে অন্য কোনো ব্যক্তিকে যদি এই জায়গায় দাঁড় করানো হয় যে ওই ব্যক্তির কথা যে আমরা বুঝি না বুঝি তারে অনুসরণ করতেই হবে, এরকম কোনো ব্যক্তিকে যদি দাঁড় করানো হয় তো বলছে ফাইন তাবা ওয়া ইল্লা কুতিলা, তাই সে তওবা করতে হবে। এটা থেকে তওবা না করলে তাকে রাষ্ট্র বা সরকার আদালতের মাধ্যমে তাকে হত্যা করবে। লিয়ান্নাহু লা আহাদা ইয়াজিবু ইত্তিবাউ ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যাকে ইত্তিবা করা ওয়াজিব। তো তাহলে এই কথা উনি এই জন্য বলছেন, এবং এটা শেখ ফাউজান হলো উনিও এই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের বর্তমান সদস্য, উনিও বিশাল মানে এলমি ওয়াসাত নিয়ে বিশাল ইনস্টিটিউট, শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ। তো এই কথাটা এই জন্য বলছেন যে কেউ যদি বলে যে আমি বুঝি আর না বুঝি এই ইমামকে অনুসরণ করতেই হবে, যে তাহলে তো আল্লাহ রসুলের উপরে সেই লোক দাঁড়াই গেল যে রাসূলের কথা বাদ দিয়ে সেই লোকের কথা নিতে হবে। অথচ প্রত্যেক ইমাম বলছেন যে যা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, মানে আমার কথা যদি রাসূলের কোনো কথার সাথে বিপরীত হয় বা রাসূলের কোনো হাদিস যদি আমার কথার খেলাফ হয়, তা আমার কথাকে তোমরা ছুঁড়ে মারো, রাসূলের কথাকে গ্রহণ করো। তাহলে রাসূলের বিপরীতে দাঁড় করাইলে তো তার ইমানে থাকবে না। এই ব্যাপারে আরও অনেকগুলো ফতোয়া এখানে আছে। বিশ্বের যারা বড় বড় ইমাম, বড় বড় আহলুল এলেম, মানে যাদেরকে সারা দুনিয়া আহলুল এলেম বলে, আমরা তো আহলুল এলেম কয়জন চিনি, আর আমরা হইলাম বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সারা পৃথিবী যাদেরকে আহলুল এলেম বলে, বর্তমান বিশ্ব কিন্তু আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন সারা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। তাই এই জন্য এই মানে এখন প্রশ্নগুলো শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখন এগুলো সারা পৃথিবী ব্যাপী। দেখা যায় যে এখন আফ্রিকাতেও এই তাকলিদ আর তানাক্কুল নিয়ে একটা চলতেছে আফ্রিকা মহাদেশে, কারণ তারা মালিকি মাযহাব অনুসরণ করে। এখন যখন তানাক্কুল এসে গেছে আফ্রিকাতে, মালিকি মাযহাবের লোকদের সাথে দ্বন্দ্ব, মালিকি মাযহাবের লোকেরা হাত ছেড়ে রাখে, আর যারা তানাক্কুল করে এরা হাত বেঁধে রাখে। এখন মালিকি মাযহাবের লোকেরা কয় হাত বাঁধায় যাবে না, আর যারা তানাক্কুল করতেছে তারা হাত বেঁধে রাখে। দেখবেন যে কালো মানুষ অনেকে এখন হাত বেঁধে রাখে,
আগে কালো মানুষেরা হাত বেঁধে রাখতো না, সব ছেড়ে দিত। তো এখন ওখানকার আমাদের দেশে সমস্যা, কেউ এখানে বাঁধে আর কেউ এখানে বাঁধে, কিন্তু দুই গ্রুপে বাঁধে। কিন্তু আফ্রিকাতে হইলেও এক গ্রুপ বাঁধেই না, আরেক গ্রুপ বাঁধে। যে গ্রুপ বাঁধে কোথায় বাঁধতেছে এটা নিয়ে একতলাপ নাই। কথা হলো ওই গ্রুপ বলতেছে যে বাঁধাই যাবে না, আর এই গ্রুপ বলতেছে যে বাঁধতে হবে। সেখানে চলতেছে ওই একতলাপ। এরকম আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে শাফি এবং তানাক্কুল, অর্থাৎ আর হাম্বলির সাথে তানাক্কুলের পার্থক্য নাই, কারণ হাম্বলির ম্যাক্সিমাম জিনিসেই সহি হাদিসের ভিত্তিতে। কারণ হাম্বলির রিসার্চটা তো লাস্টে, যে যত পরে রিসার্চ করবে সে কিন্তু আগের রিসার্চগুলো তার সামনে থাকবে, তার জন্য গবেষণা সহজ। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো রিসার্চটা স্টার্ট করছেন, তো যিনি প্রথমে স্টার্ট করে তিনি ওই রাস্তা না দেখালে তো বাকিরা করতেই পারতেন না। তো প্রথম তো উনার পক্ষে একেবারে ওয়াসাত করে স্টার্ট করা তো সম্ভব না। উনি রিসার্চ কী জিনিস, ইজতিহাদ কী জিনিস এটা দেখাই দিয়েছেন উম্মাকে। পরবর্তীতে এসে আস্তে আস্তে ইমাম মালিক আরও এটাকে বিস্তৃতি করছেন, ইমাম শাফি আরও বিস্তৃতি করছেন, ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু শেষের উনি ইজতিহাদ করছেন, বাকি তিন মাযহাব না, বাকি প্রায় 10-12 মাযহাব তার সামনে ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, সুফিয়ান ইবনে ওয়াইনার মাযহাব ছিল, আউজাইর মাযহাব ছিল, লাইস ইবনে সাদের ছিল, তারপরে দাউদে জাহেরি, সব মাযহাব তার সামনে ছিল। সবগুলো উনি সামনে নিয়ে গবেষণা করছেন। এরকম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ওই রকম পা আনে নাই তার সামনে কারো ইজতিহাদ। এই জন্য পরের মাযহাবের পরের রিসার্চগুলা আরও বেশি বিশুদ্ধ হয়েছে। এই জন্য আমরা পরিশেষে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, যারা নামাজ পড়ে তাদের জন্য মাযহাব, যারা নামাজে পড়ে না তারা কোন মাযহাবের? তারা কি হানাফি মাযহাব না তানাক্কুল বাইনাল মাযহাব? তাদের তো কোনো মাযহাবে নাই। এই জন্য যারা আমরা নামাজি তারা এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি, মারামারি, গালিগালাজ, একজন আরেকজনকে অমুক হকের উপরে আছে অমুক বাতিলের উপরে আছে, এগুলো আমরা না করি। বরং যিনি হানাফি মাযহাব অনুসরণ করতেছেন উনিও হকের উপরে আছেন, যিনি চার মাযহাব অনুসরণ করতেছেন তিনিও হকের উপরে আছেন। কেউ কাউকে বাধা দেওয়া, কেউ কারো উপরে হস্তক্ষেপ করা এটা ঠিক না। যে যার যার মতো করেন, কিন্তু নামাজ পড়তে হবে। যে নামাজে পড়তেছে না তার তো মাযহাবে নাই, কোনোটাই নেই। তো এই জন্য ওই আমরা ভাই ভাই, যিনি তানাক্কুল বাইনাল মাযহাব করতেছেন তিনি, যিনি তাকলিদ করতেছেন, দুইজনে ভাই ভাই। আমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা নামাজ পড়তেছে না তাদেরকে নামাজি বানান, এটাই হলো মূল কাজ। আর এগুলার কারণে আল্লাহ পাক কারোরে জান্নাতেও দিবেন না, জাহান্নামেও দিবেন না। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি নামাজ পড়েন নাই কেন এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি রাফল ইয়াদান করছেন কি করেন নাই, আমিন জোরে বলছেন না আস্তে বলছেন, এটা করছেন না করছেন, এগুলো আল্লাহ পাকের কাছে কোনো হিসাবের বিষয় না। আপনি নামাজের মধ্যে আমিন যদি একেবারে নাও বলেন, জোরেও বললেন না আস্তেও বললেন না, নামাজ হবে? হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, এই আমিন জোরে বলছিলি কেন, অথবা এই আস্তে বলছিলি কেন, এটা জিজ্ঞাসা করবে। তো যেগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় না, এইগুলো ছোটোখাটো বিষয়, এগুলো নিয়ে একতলাপ তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। এবং একতলাপ আছে মানে ইসলাম একটা জীবন্ত জিনিস। যখন মরে যায় তখন আর একতলাপ নাই। দেখবেন যে মানুষের শরীরে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কত রঙের রোগ আছে। মরে গেলে আর কোনো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কিচ্ছু নেই। যতক্ষণ রোগ আছে বুঝতে হবে এটা জীবন্ত আছে। যখন রোগে নাই বাস এটা মরে গেছে। ইসলাম কিয়ামত পর্যন্ত জীবন্ত। এই জন্য ইসলামের উপরে রিসার্চ হবে, গবেষণা হবে, এটা কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। এই একতলাপ থাকা মানে এটা জীবন্ত আছে, মানে এটা নিয়ে গবেষণা হয়েছে, এই জন্যই এটা একতলাপ হয়েছে। গবেষণা না হলে একতলাপ হবে কেন? কেউ যদি গবেষণায় না করে, গৌতম বুদ্ধ যা বলে গেছে পরবর্তীতে আর কেউ গবেষণার দরকার নাই, তো ওইটা তো একটাই থাকবে, ওইটাতে তো আর 10টা হবে না। ওইটা তো মরা জিনিস, ওইটার আর একতলাপ হবে কেন? তারপরে শ্রীকৃষ্ণ যা বলে গেছে পরে আর কোনো গবেষণা দরকার নাই, তো ওইটা তো একটাই থাকবে। কিন্তু ইসলাম একটা জীবন্ত দিন, এটা নিয়ে রিসার্চ হবে, গবেষণা হবে। রিসার্চ গবেষণা হলে তো 10টা 10 রকম হবে, একরকম হলে তো ওইটা রিসার্চে না। যদি সব রিসার্চের রেজাল্ট আপনার একরকমে হয় তো ওইটা তো রিসার্চে হবে না। রিসার্চের রেজাল্ট তো 10 রকম হবেই। এই 10 রকম হওয়া মানেই ওইটা জীবন্ত জিনিস। ইসলাম একটা জীবন্ত জিনিস, এই জন্য ইসলামের এই মৌলিক বিষয়ে কোনো একতলাপ নাই। আসল যেগুলা, এগুলা নিয়ে কোনো মাযহাবি কোনো একতলাপ নাই।
ফুরু নিয়ে, ফুরু মানে শাখা প্রশাখা, ছোট ছোট জিনিস নিয়ে এগুলো একতলাপ আছে। এই 1400 বছর ধরে ছিল, আরও 14,000 বছর ধরে থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। এগুলা কোনোদিন নিশ্চিহ্ন হবে না, এগুলো যাবেও না, এগুলো থাকবে, আসবে, যাবে, শক্তিশালী হবে, দুর্বল হবে, এই অবস্থায় কিয়ামত হবে। সুতরাং এগুলা নিয়ে আমরা নিজেরা কোনো ফেতনা, ফাসাদ, ঝগড়াঝাটি এগুলা যিনি করতেছেন উনিও ঠিক আছেন, করতেছেন না ঠিক আছেন, কিন্তু ঝগড়াঝাটি করাটাই হলো ফেতনা। এগুলা থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মুসলিম ভ্রাতৃত্বের ভিত্তিতে শিরক মুক্ত তাওহীদি ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম হিসাবে জীবন যাপন করার, দ্বীনের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে, তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আযীম বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক, হাদিস বিরোধী হোক, তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানী বলেছে জয়ীব। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করে না। আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোন শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজে একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে। মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে। আলোচনার শুরুতে যেটা বুঝলাম যে মূল আমরা ওহি থেকে নিব, কুলিল আমর দ্বারা আমরা কি বুঝবো, বা এটা
কিভাবে বুঝে নেব যে উলুল আমর কারা? জি, ধন্যবাদ। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে উমারা উল মুসলিমুন ওয়া উলামা উহুম, মুসলমানদের যারা শাসনকর্তা এবং যারা মুসলমানদের আলেম। খেলাফত প্রতিষ্ঠাকালে মুসলমানদের শাসনকর্তারা এর মধ্যে গণ্য, আর যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে তাহলে আলেমরাই হচ্ছে সেই স্থান দখল করবেন। আচ্ছা, তাদের অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ এবং রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়েছে। যেহেতু রাসূলের আনুগত্যটাই আল্লাহ তার আনুগত্য বলে অন্য আয়াতে ঘোষণা করেছেন। কিন্তু উলুল আমর ওয়া উলিল আমরে মিনকুম, এখানে কিন্তু আর নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় শুধু উলুল আমর নয়, যে কোনো আলেম, যে কোনো ব্যক্তির আনুগত্য করতে অসুবিধা নাই, কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে যথার্থভাবে কোরআন সুন্নাহর পথে থাকতে হবে। যদি প্রমাণিত হয় কোনো আলেম অথবা ইভেন কোনো হাকিমের শরীয়ত থেকে ভুল পথে তারা আছেন, তাহলে সেটা মানা যাবে না। আমরা দেখেছি খলিফা মামুন যখন খালকুল কোরআন নিয়ে কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা জানেন, তিনি কোনো দিন সেটা মানেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন ওই যে আবু জাফর আল আম্বারি চলে আসলেন, সুবহানাল্লাহ, তাকে তার ইমানটাকে আরো বুলন্দ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যে দেখো আহমদ, তুমি যদি আজকে খলিফার কথা, তার কাছে পদানত হও, তার কথা মেনে নাও, তাহলে মনে রাখবা তোমাকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, তুমি মারা যাবাই, আর তোমার সাথে বিভ্রান্ত হবে লক্ষ লক্ষ মানুষ। অতএব তুমি মনে রাখো যে আজকে যদি তুমি খলিফা তোমাকে শাস্তিও দেয়, তবুও তাতে কোনো অসুবিধা নাই, তোমাকে সত্যের উপরেই থাকতে হবে। ইমাম আহমদ বললেন তুমি আবার বলো। উনি আবার বললেন, ইমাম আহমদও কাঁদতে শুরু করলেন, বললেন আবার বলো। মানে ইমাম আহমদের মতো একজন লোক, তারও আসলে ইমানের বৃদ্ধির প্রয়োজন, বুঝছেন? সেই জন্য তিনি এটা নিয়ে আসলে শক্তি নিচ্ছিলেন, এমন একটা শক্তি যে খলিফার কাছে একটা অসত্য কথা প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরাজয়বরণ করবেন না। তাহলে ওলামাদের এবং উমারাদের তাদের আনুগত্য হতে পারে, আজকেও হতে পারে, কিন্তু এই আনুগত্য হবে ইত্তেবা, এবং এই ইত্তেবা হবে ইতাআত, কিন্তু সেটা হবে কোরআন সুন্নাহর পথে যতক্ষণ তারা থাকবেন। তারা কোনো এক জায়গায় ভুল করলে সেই ভুলটাকে আর তাকলিদ করা যাবে না। ashunjani.com. Some questions, please try to answer them because I am confused, and I think other brothers and sisters will be benefited also. Number one, do you have to follow mazhab? If yes, when and why? Is it farz or sunnah? এখন তিনি যে প্রশ্ন করেছেন সেটা কাদেরকে প্রশ্ন করেছেন আমি জানি না, যে মানে তারা মানে মানুষ মাযহাবের অনুসরণ করবে কিনা। জি, মানুষ মাযহাবের, এখানে মুসলমানদের কথা বলা, হ্যাঁ মুসলমানদের কথা বলা হচ্ছে যে তারা মাযহাবের অনুসরণ করবে কিনা। এখানে বক্তব্য হচ্ছে এটা যে মাযহাবের অনুসরণ করার মধ্যে কোনো ধরনের আপত্তি ইসলামের মধ্যে নেই, কিন্তু শরীয়তের কোনো বিধান নয়, সেটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো বিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। এটা অনুসরণ করা কেন? যদি কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান লাভ করতে অক্ষম, দ্বীনের জ্ঞান তার কাছে নেই, তিনি পড়ালেখা করতে পারেন নাই, কোরআন হাদিস বুঝেন না, তাহলে তিনি একজন আলেমের ইজতিহাদের অনুসরণ করতে পারেন। ইজতিহাদের অনুসরণ করতে কোনো আপত্তি নেই, ইজতিহাদ অনুসরণ করা জায়েজ রয়েছে তার জন্য, এটি না জায়েজ কিছু, এটা হারাম কিছুই নয়। এই কারণে যে জাহান্নামী হয়ে যাবে ব্যাপারটি এমন নয়, মানে এটা বাড়াবাড়ি যে মাযহাবের অনুসরণ করলে যে সে কাফের হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। এবং একদল ধারণা করে থাকেন যে মাযহাবের অনুসরণ করাটাই হচ্ছে মূলত কুফরি, না, এ ধরনের বক্তব্য মূলত বিভ্রান্তিকর। কারণ মাযহাবটা উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এবং এই ইজতিহাদে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা চলার পথে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চান কিন্তু তাদের পড়ালেখা নেই, তারা কোথায় যাবে? তারা অবশ্যই আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে, এবং একজন আলেমকে জিজ্ঞেস করলে সে আলেম হয়তো একটা মাযহাবের একটা বক্তব্য একটা ইমামের ইজতিহাদ অনুযায়ী বলবেন। এরপরে যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত এটা বলার কোনো সুযোগ নেই। মানে
সমস্যা হয়ে গেছে এখানে, এই যে একদল লোক এটাকে ফরজ মানে বাধ্যতামূলক করে নিয়েছে। এমনকি কিছু বই আছে, বইয়ের মধ্যে 130 ফরজ উল্লেখ করেছে, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, মানে 4টা মাযহাব, এটা 4টা ফরজ। কিভাবে এটা সম্ভব? এটা একটা মানে পৃথিবীর সবচেয়ে মহাল, অসম্ভব, ইম্পসিবল যে বস্তু আছে তার মধ্যে এটা একটা। সেটা হলো 4টা মাযহাবের 4টা বক্তব্য, এটা 4টাকে মেনে নিবে কিভাবে একসাথে, আর 4টাকে ফরজ নিজের উপর বাধ্যতামূলক করবে কিভাবে? এই কথাটুকু এত বিভ্রান্তিকর যে দুনিয়াতে এর চেয়ে বড় বিভ্রান্তিকর কথা নেই। কারণ পৃথিবীর এমন কোন ইম্পসিবল জিনিস নেই যেটা মানে এই পর্যায়ে আসতে পারে। মানে 4টাকে একসাথে কিভাবে মেনে নিবেন, 4টাকে একসাথে নিজের উপর ফরজ কিভাবে করবেন? 4 মাযহাবের মধ্যে যে কোনো এক মাযহাব ফরজ যদি বলে তাহলে তাও কিছুটা, মানে যদি এটা সত্য নয়, মানে সঠিক নয়, কিন্তু কিছুটা মেনে নেওয়া যেত। কিন্তু 4 মাযহাবকে 4 ফরজ করেছে। তো এই জন্য যারা বলে থাকে যে মাযহাবের অনুসরণ করা ফরজ, তারা সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। কত সালে ফরজ হয়েছে? কারণ মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব ফরজ করা এটা কে দিবে? অধিকার কার? ফরজ তো কোরআন এবং হাদিস অনুযায়ী হবে। ফরজ তো আহাদুন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছাড়া কোনো জিনিস ফরজ হয়নি। সুতরাং যদি কেউ বলে মনে করে থাকেন যে 400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে 400 বছর পরে মাযহাব ফরজ হয়েছে, তাহলে তিনি সত্যিকার অর্থে ইসলামের মধ্যেই নতুন জিনিস এবং আবিষ্কার করলেন, এবং ইসলামের মধ্যে নতুন ফরজ আবিষ্কার করলেন, নতুন দ্বীন আবিষ্কার করলেন। এটি একেবারে গর্হিত, এটি একেবারে নিষিদ্ধ। আপনার এর বক্তব্য থেকে আমরা কি এটা এভাবে বুঝতে পারি যে যারা আমার সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে আমাদের গভীর লেখাপড়া নিয়ে জ্ঞান নেই, আমরা ইচ্ছে করলে দিনের পথে চলার জন্য যে কোনো একটা মাযহাব মানতে পারি? জি, মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ফরজ মনে করা যাবে না, কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ ওয়া রাসূল এটা ফরজ করেনি। প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন, মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল, তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিই। জি জি ভাই, মাযহাব মানে হলো পথ, মত, স্কুল। মুমিনের জন্য একটাই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করা। তবে বাস্তবতা এই যে আমরা মুসলিম সমাজে শতকরা প্রায় 99 জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না। অধিকাংশ মানুষ কিছুই বুঝি না, আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি, বাকি অনেক হাদিস পড়িনি। তো স্বভাবতই দ্বীনের সম্পর্কে আমাদের ধারণা নেই। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুমিন সকলেই কোরআন বুঝে পড়বে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কিন্তু সবাই ফকিহ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সমাজে কিছু মানুষ থাকবেন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবেন, ফকিহ হবেন, যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলা মাসাইল জেনে নেব। কাজেই আমরা মাযহাব মানব দ্বীন পালনের উপকরণ হিসেবে। যিনি দ্বীন বোঝেন না, তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে। আসলে আমরা যে মাযহাব মানি এটাও ঠিক না, আমরা কেউই মাযহাব মানি না। আমরা বলি হানাফি মাযহাব, কিন্তু যদি আমরা হানাফি মাযহাব মানতাম তাহলে বাংলাদেশের হানাফিদের মধ্যে এত দল কেন? হানাফিরাই বিভিন্ন রকম হলাম কি করে? কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি। আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য, মিশরের হানাফিদের অনেক পার্থক্য, ইরাকের হানাফিদের অনেক পার্থক্য। মূল বিষয়টা হলো যে মাযহাব নামে হোক বা আলেম নামে হোক, একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে। বিষয়টা দুটো পর্যায়। যে মুমিন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্নাহ মতো চলা, আমি কোরআন সুন্নাহ অত বুঝতে পারি না, সেই যোগ্যতাও নেই, অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মাযহাবে কোরআন হাদিস ভালো বোঝেন, আমি তার মতগুলো মানবো, এই চিন্তায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন। তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোনো দলিল নেই কোরআন বা হাদিসে, কোরআন হাদিসে তার বিপরীত আছে, আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিসই মানবো। এই চেতনায় যারা মাযহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন, তাদের এই কর্মটা সুন্নাহসম্মত, সাহাবী তাবেঈনদের স্বীকৃত, এবং এটা একটা মাসনুন পদ্ধতি। আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না, ও কোরআন হাদিসে কি আছে ও চিন্তা করে লাভ নেই, আমার হুজুর অথবা মাওলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো। যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মাওলানা সাহেব, হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে, তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো, আমি হুজুরের মত ছাড়বই না। এই পর্যায়টা হলো শিরক।
এটা উলামায়ে কেরাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, পরবর্তী উলামারা বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ আল বালিগা গ্রন্থে একটা বিস্তারিত আলোচনা করেছেন। জি মুহতারাম, এবার আলহামদুলিল্লাহ আমরা